আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে আমার টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে দ্বিতীয় ভিডিও। একই সাথে বসে ভিডিও করছিলাম, জাস্ট দুটো টুকরো করার জন্য আমি ক্লোজ করেছি। তো 132 পৃষ্ঠার 3 নং প্রশ্নটা এটা আমরা এখন পড়ব। হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস ইন দ্য ডিজাইন অফ এ টাস্ক? ডিজাইন অফ এ টাস্ক বলতে আমি যে টাস্কগুলোর কথা এর আগে বলছিলাম, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিংটা একটু বলে দিই আবার। স্টুডেন্টদেরকে কিছু টাস্ক দেওয়া হবে, যে ডু এ রোল প্লে উইথ টিচার অ্যান্ড স্টুডেন্ট, অথবা নিজে টিচার সাজো, স্টুডেন্ট আরেকজনকে সাজাও, তারপর কথা বলো, অথবা ডু এ গ্রোসারি অর্থাৎ দোকানে গিয়ে কথাবার্তা বলো, কিছু জিনিস কেনো ইংলিশে। তো এই ধরনের টাস্ক, এই টাস্কগুলোকে ডিজাইন যে করবে, এই টাস্ক ডিজাইন করার তো কিছু রুলস থাকবে। যেমন টিচার ধরো ডক্টর সাজছে, স্টুডেন্টকে সাজাইলে হচ্ছে প্যাশেন্ট, তারা কথাবার্তা বলতেছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো সাজানো যাবে না, এর কিছু রুলস আছে। তো এই রুলসগুলো কি, বা ডিজাইন স্টেজ যে থাকে, মানে একটা টাস্ককে ডিজাইন করার জন্য যে কিছু স্টেজেস থাকে, কিছু ধাপ থাকে, সেগুলো কি কি, হোয়াই দিজ স্টেজেস আর নেসেসারি, এবং এগুলো কেন জরুরি, এগুলো স্টুডেন্টদের জন্য জরুরি। ওকে, এরপর আমরা আরও একটি অংশ যেটা পড়বো, আচ্ছা, অর দিয়ে যে প্রশ্নগুলো আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অফ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং বা টিবিএলটি। ওকে, আমরা এবার অ্যান্সার করি। অ্যাকর্ডিং টু এলিস, ইনি হচ্ছে একজন লিঙ্গুইস্ট, দেয়ার আর 3 ফ্রেজেস ইন ডিজাইন অফ এ টাস্ক। একটা টাস্ক তৈরি করার জন্য 3টা ধাপ থাকে। ধাপগুলো কি? প্রি টাস্ক, যেটা অর্থাৎ টাস্কের শুরুর আগেই, প্রথমেই। অ্যাট দিস স্টেজ টিচার ইন্ট্রোডিউস দ্য টাস্ক ক্লিয়ারলি টু দ্য স্টুডেন্ট। টিচার প্রথমেই বুঝিয়ে দিবে যে তোমাদেরকে কী কী করতে হবে। যেমন ধরো রোল প্লে, টিচার স্টুডেন্টই যদি হয়, ডক্টর পেশেন্ট ধরি, যে টিচার ডক্টর সাজবে, পেশেন্ট একজন সাজবে হচ্ছে স্টুডেন্ট। সে কি বলবে? সে নিজের একটা কাল্পনিক সমস্যা বা অসুখের কথা নিয়ে এসে ডক্টরকে বলবে। তো এটা উনি প্রথমে ক্লিয়ার করে আগে সবাইকে বলে দিবেন। এটা হচ্ছে আমাদের প্রি টাস্ক। দ্য অবজেক্টিভ, স্টেপস, আউটকাম অফ দ্য টাস্ক ইজ ক্লিয়ারলি ডিফাইন্ড। এবং এটা শেখার মাধ্যমে তারা কী শিখতে পারবে, মানে এই ধরনের টাস্ক বা এই ধরনের রোল প্লে করার মাধ্যমে কী শিখতে পারবে, সেটাও টিচার খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। স্টুডেন্ট মে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্গুইস্টিক ফর্ম অফ এ কমপ্লিট টাস্ক। স্টুডেন্ট মে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্গুইস্টিক ফর্ম। ভাষার যে লিঙ্গুইস্টিক যে বেশ কিছু ফর্মস আছে, তার মধ্যে যে কোনো একটা ফলো করে কীভাবে কথা বলবে সেটা আর কি ফলো করে এই টাস্কটাকে একটা স্টুডেন্ট কমপ্লিট করবে। Okay, teachers may also present a model of task by demonstrating how it should be done. টিচার অথবা মডেলটাও বুঝিয়ে দিতে পারে যেটা আসলে কিভাবে করা হবে, সমস্ত প্রসিজারটা। আসলে প্রথমে যে এক লাইনটা লিখে দেওয়া, যে স্টুডেন্টদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবে, এটাই মূল কথা। সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার লিখছে এরকম। এবার হচ্ছে ডিউরিং টাস্ক, অর্থাৎ ওই টাস্কটা যখন তারা কমপ্লিট করবে, তখন এটার কি রুলস থাকবে বা স্টেজেস থাকবে। দিস ইজ দ্য স্টেজ হোয়েন স্টুডেন্ট পারফর্ম অ্যাকচুয়াল টাস্ক। যখন স্টুডেন্ট অ্যাকচুয়াল টাস্কটা কমপ্লিট করবে বা কাজটা করবে। দ্য টিচার প্লেজ এ লিমিটেড রোল ইন টাস্ক টু এনশিওর এ লার্নার সেন্টার্ড ক্লাসরুম। টিচার কী করবে? টিচার প্লেজ এ লিমিটেড রোল ইন দ্য টাস্ক। ধরো ভূমিকা, রোল প্লে যে ভূমিকাগুলো থাকবে, সেখানে টিচার নিজেও একটা ভূমিকা পালন করবে, কিন্তু টিচার সেন্টার ক্লাসরুম বা টিচার সব কিছু করবে এরকমটা না। টিচার ছোট্ট একটা ভূমিকা পালন করবে, যাতে স্টুডেন্টরাই এটা স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম হয়ে থাকে, লার্নার সেন্টার ক্লাসরুম হয়ে থাকে, অর্থাৎ স্টুডেন্টরা নিজেদের কথা বলার মাধ্যমে নিজেরা যেন শিখতে পারে। তো এটাকে বলা হয় লার্নার সেন্টার্ড ক্লাসরুম। আর আমাদের ক্লাসরুম যেরকমটা ছিল 7, 8, 9, 10 হাই স্কুল, প্রাইমারি স্কুলে, সেটা হচ্ছে টিচার সেন্টার ক্লাসরুম। টিচাররা যেটা বুঝাইতো আমরা সেটাই বুঝতে বাধ্য হতাম। ওকে, এবার হচ্ছে পোস্ট টাস্ক। পোস্ট মানে পরে, অর্থাৎ টাস্কটা শেখানোর পরে যাচাই করা লাগবে কি শিখছে না শিখছে। দিস স্টেজ ইনভলভস এ রিভিউ অফ দ্য টাস্ক। যে টাস্কটা করা হয়েছে সেটার একটা রিভিউ নেওয়া হবে যে কেমন। স্টুডেন্ট শেয়ার দেয়ার ওয়ার্ক উইথ আদার অ্যান্ড গেট কনস্ট্রাকটিভ ফিডব্যাক। স্টুডেন্টরা কী করবে? একজনের সাথে আরেকজন এই বিষয় নিয়ে কথা বলবে, এবং তারা কী কী শিখলো, কোন ধরনের নতুন শব্দ শিখলো, কোন ধরনের নতুন সেন্টেন্স শিখলো, সেটা নিয়ে কী করবে? তারা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক কিছু আলোচনা করবে। তোমরা আমার সম্পর্কে বা আমার ভিডিও সম্পর্কে যদি কোনো সমালোচনা করতে চাও, যাই হোক, সেটা গঠনমূলক সমালোচনা হলে অবশ্যই করতে পারো, ভালো কোনো বিষয়। যেমন তুমি যদি বলতে পারো যে ভাইয়া এইভাবে ভিডিও করেন, এটা ভালো লাগে না, এইভাবে করলে ভালো হয়, সেটা একটু সুন্দর করে গুছিয়ে লিখলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, তোমাদেরও হেল্প হবে। ওকে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 স্টেজেস। এটাকে পরের অংশ, অর্থাৎ 132 পৃষ্ঠার দ্বিতীয় প্যারা, প্রথম প্রশ্নের 3 নং প্রশ্নের। অল দ্য 3 স্টেজেস আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড টিবিএলটি। ওকে, উইদাউট এনি অফ দেম টাস্ক মে বি লুজ ইটস ভ্যালিডিটি। এই 3টার যে কোনো একটাও যদি বাদ দিয়ে দেয়, আমাদের টাস্কগুলো ভালোভাবে কমপ্লিট হবে না। দ্য প্রি টাস্ক গিভস লার্নার ক্লিয়ার ওভারভিউ অফ হোয়াট দে উইল ডু। প্রি টাস্ক এটা অবশ্যই জরুরি। কেন জরুরি? কারণ এটা স্টুডেন্টদেরকে শেখাবে বা দেখাবে যে আসলে তারা কী করবে।
দিস হেল্পস দেম প্রিপেয়ার ফর দ্য টাস্ক। তারা যে টাস্কের জন্য প্রিপেয়ার হতে পারবে যদি আগে থেকেই বলে দিই। ধরো আমি আগে থেকেই বুঝিয়ে দিলাম যে এটা তোমাদের করতে হবে, একজন পেশেন্ট সাজতে হবে, সে কল্পনা করে নিল যে কিছুদিন আগে আমার দাদুর কাশি হয়েছিল, সেটাই আমি কল্পনা করে এটা নিয়ে কথা বলবো। তো এরকম প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, দিস হেল্পস দেম prepare for the task. Okay, the second phase is give them opportunity to practice language through performing activities. সেকেন্ডটা তো অবশ্যই জরুরি, কারণ এটা রিয়েল প্র্যাকটিসের একটা ব্যাপার এবং এটার মাধ্যমে তারা শিখবে। দ্য পোস্ট টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিফ্লেক্ট দেয়ার অ্যাক্টিভিটিস সো দ্যাট দে ক্যান মডিফাই অ্যানি লিঙ্গুইস্টিক অর নন লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস ইন দেয়ার ফিউচার টাস্ক। এবং টাস্কটা কমপ্লিট হওয়ার পরে তারা যে আলোচনাটা করবে, সেই আলোচনাটা হচ্ছে তারা এই কথাটা না বলে কোন কথাটা বললে আরও ভালো হতো, কিভাবে আরও সুন্দর করে কন্ডাক্ট করা যেত। যেমন মনে করো তোমাকে ধন্যবাদ দিতে বলা হয়েছে বা তোমাকে এমন একটা জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর প্রবলেম, তখন তুমি সেটার অ্যান্সারটা দিলে, এই অ্যান্সারটা ওইভাবে না দিয়ে কিভাবে দেয়া গেলে ভালো হতো, সেটা নিয়ে যখন আলোচনা করবে তাটা কী হবে, এটা পরবর্তী টাস্কের জন্য ভালো উপকারী হবে। তো এই ছিল হচ্ছে আমাদের 32 নং পৃষ্ঠার হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ডিজাইন অফ এ টাস্ক অ্যান্ড হোয়াই দিজ স্টেপস আর নেসেসারি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং টাস্ক বেস ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে আমার আগে আরও একটি ভিডিও তৈরি করা হয়েছে, সেখানে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ এ টাস্ক এবং হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ টাস্ক এবং হোয়াট ইজ টাস্ক বেস ল্যাঙ্গুয়েজ টিচিং, পুরোটাই আলোচনা করা হয়ে গেছে। এছাড়াও ইএলটি এবং ক্রিটিসিজমের প্রচুর পরিমাণে ভিডিওস আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, যাতে তোমরা যে কোনো প্লেলিস্টে ক্লিক করলে ওই সাবজেক্টের সব ভিডিওস একসাথে পেয়ে যাও। তাহলে অবশ্যই সে পর্যন্ত ভালো থাকো, অর্থাৎ নেক্সট ভিডিও আসা পর্যন্ত। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেটা দ্রুত পেয়ে যাও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।